ইরানকে কেন্দ্র করে আবারও তীব্র উত্তেজনার আবহ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে সামনে এসেছে সেই পুরনো অভিযোগ। তেহরান নাকি মাত্র এক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রস্তুত করতে সক্ষম। এই দাবি ঘিরে কূটনৈতিক মহলে যেমন আলোড়ন, তেমনি সামরিক অঙ্গনেও বাড়ছে সতর্কতা। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল চাপ সৃষ্টির কৌশল? মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির ব্রেক আউট ক্যাপাবিলিটির খুব কাছাকাছি অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি মন্তব্য করেছেন, ইরান পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উপাদান প্রস্তুতের সক্ষমতা থেকে হয়তো মাত্র কয়েকদিন দূরে। যদিও তিনি সুনির্দিষ্ট তথ্য দেননি, তবু এই বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়ানোর জন্য। ওয়াশিংটনের দাবি, ইরান ইতিমধ্যেই 60% বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্রমানের 90%-এর খুব কাছাকাছি। এই অভিযোগ নতুন নয়। গত বছর আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছিল, ইরানের কাছে এমন পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হতে পারে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সেই সময় সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত সমাধান না হলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নতুন করে প্রশ্ন তুলছে। মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটিগুলোতে অতিরিক্ত যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং হাজার হাজার সেনা মোতায়েন করছে মার্কিন প্রশাসন। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিশাল আকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরীতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত নৌবহর। পাশাপাশি আরেকটি শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একসাথে মোতায়েন হলে তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌশক্তি প্রদর্শনের নজির তৈরি করবে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরোধমূলক অবস্থান নয়, বরং প্রয়োজনে সীমিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও হতে পারে। হোয়াইট হাউস এখন আনুষ্ঠানিকভাবে হামলার ঘোষণা দেয়নি, তবে সাবেক ও বর্তমান প্রশাসনের বক্তব্যে ইঙ্গিত মিলছে যে ইরান যদি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যায়, তাহলে সব বিকল্পই খোলা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। ফলে বর্তমান উত্তেজনা নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতা। ইতিহাস বলছে, পারমাণবিক ইস্যুকে ঘিরেই সবচেয়ে বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল কয়েক মাস আগে। তখন আকস্মিক হামলা চালায় ইসরায়েল এবং পরবর্তীতে সীমিত পরিসরে সেই অভিযানে যুক্ত হয় মার্কিন বাহিনী। টানা প্রায় 12 দিন সংঘাত চলার পর কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু যুদ্ধবিরতির সেই অধ্যায় শেষ হলেও অবিশ্বাসের দেওয়াল রয়ে গেছে অটুট। এদিকে ইরানও বসে নেই। সাম্প্রতিক সময়ে তারা উন্মোচন করেছে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের দাবি, তাদের তৈরি নৌ এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় 150 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন প্রতিহত করতে সক্ষম। এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য বিমান হামলার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে ইরান বারবার বলছে তারা যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে কঠোর জবাব দেবে। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ হয়। এই অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়লে বৈশ্বিক তেল বাজারে তীব্র ধাক্কা লাগতে পারে, যার ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা শুধু দুই দেশের বিষয় নয়, বরং বিশ্ব অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের একাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শন মূলত কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনাই হয়তো ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। তবে অন্য অংশের মতে, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সীমিত পরিসরে লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে, বিশেষ করে পারমাণবিক স্থাপনা এবং সামরিক অবকাঠামোর উপর। এমন হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। ওয়াশিংটনের ক্ষমতার মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের কালো মেঘ।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সম্ভাব্য সামরিক প্রস্তুতির খবর সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঠিক এমন সময়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরানের কৌশলগত মিত্র রাশিয়া আসলে কী ভূমিকা নিতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে এই প্রশ্নের উত্তর এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। সাম্প্রতিক কূটনৈতিক বার্তায় স্পষ্ট হয়েছে, মস্কো তেহরানকে একা ছেড়ে দিচ্ছে না, বরং প্রকাশ্যেই সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেচকিয়ানের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় জানান, বর্তমান জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক সুপ্রতিবেশী ও কৌশলগত সহযোগিতার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিতও স্পষ্ট হয়ে উঠেছে এই বার্তায়। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে একটি শক্ত বার্তা যা ওয়াশিংটনের দিকেও ছুড়ে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য সীমিত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কূটনৈতিক ভাষায় বলা হলেও এর অন্তর্নিহিত বার্তা সামরিক চাপের ইঙ্গিত বহন করছে। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন বড় সামরিক সমাবেশ আর দেখা যায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক মন্তব্য করছেন। যুদ্ধজাহাজ, ফাইটার জেট ও অতিরিক্ত সেনা মোতায়েন পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। ওয়াশিংটনের এই অবস্থানের জবাবে তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে আগ্রাসনের শিকার হলে আনুপাতিক ও কঠোর জবাব দিতে প্রস্তুত। ইরানের ভাষ্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। কূটনৈতিকভাবে শান্তির বার্তা দিলেও সামরিক প্রস্তুতিতে পিছিয়ে নেই তেহরান, বরং সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখলে বোঝা যায় সম্ভাব্য সংঘাতের জন্য তারা প্রস্তুতি জোরদার করছে। ওমান সাগর ও উত্তর হিন্দু মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান। এই মহড়াকে অনেকেই কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একাংশ সাময়িকভাবে বন্ধ রাখার পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্বের একটি বড় অংশের তেল রপ্তানি এই প্রণালী দিয়ে হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করতে সক্ষম। দক্ষিণ ইরানে রকেট উৎক্ষেপণ প্রস্তুতি ও সামরিক সতর্কতা জারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সরাসরি মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। তার বক্তব্যে স্পষ্ট, মস্কো এই ইস্যুকে কেবল আঞ্চলিক দ্বন্দ্ব হিসেবে দেখছে না, বরং এটি বৃহত্তর শক্তির সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে আরও সুরক্ষিত করতে ভূগর্ভস্থ টানেল ও শক্ত কংক্রিট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এটি দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক ইতিমধ্যেই তীব্র টানাপোড়েনে রয়েছে। এই অবস্থায় ইরান ইস্যুতে রাশিয়ার সরাসরি অবস্থান বিশ্ব রাজনীতিকে আরও মেরুকরণ করে তুলতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে সরাসরি সামরিক অভিযানে যায়, তবে তা আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের মতো এলাকায় এর প্রভাব পড়তে পারে। স্টিমসন সেন্টারের বিশ্লেষক বারবারা স্ল্যাভিন মন্তব্য করেছেন, ট্রাম্প প্রশাসন হয়তো এবার ইসরায়েলের সমর্থন নিয়ে আরও কঠোর পথে হাঁটতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্তের ঘোষণা আসেনি, তবু সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক বার্তাগুলো পরিস্থিতিকে সেই দিকেই ইঙ্গিত করছে। অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে তারা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত এবং প্রয়োজনে মিত্রদের সঙ্গে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই উত্তেজনা কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই সামনে আসবে? ইতিহাস বলছে, বড় শক্তিগুলো প্রায়শই সরাসরি সংঘর্ষ এড়াতে চায়, কারণ এর মূল্য চড়া। তবে ভুল হিসাব, অতিরিক্ত আত্মবিশ্বাস বা আকস্মিক সামরিক ঘটনা কখনো কখনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। হরমুজ প্রণালীতে সামান্য সংঘর্ষ কিংবা কোনো সামরিক ঘাঁটিতে আকস্মিক হামলা বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
আন্তর্জাতিক বাজার ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। তেলের দাম অস্থির, শেয়ার বাজারে ওঠানামা বাড়ছে এবং কূটনৈতিক মহলে ব্যস্ততা বেড়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় শক্তিগুলো পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হল, এখনও পর্যন্ত উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি।